একটা সাধারণ মানের চশমা বানাতে আসলে কি কি দরকার হয়? ফ্রেম আর গ্লাসের পাশাপাশি ডাক্তারের প্রেসক্রিপশনে পাওয়ার কত আর কি ধরনের লেন্সের কথা বলা আছে সেটাও গুরুত্বপূর্ণ। এরপর ডাক্তারের পরামর্শ মতো শুরু হলো লেন্স বাছাই। এটা অবশ্য মূল চশমায় যে লেন্স দেওয়া হবে সেটা না, পাওয়ারের মাত্রা ঠিক করার জন্য গোল ফ্রেমে বন্দি থাকে কিছু লেন্স। সেসবই দেখছেন চশমা কারিগর। চোখের ব্যাপারটি স্পর্শকাতর হওয়ায় কারিগরদের অভিজ্ঞতা খুব ভালো কাজে দেয় সঠিক চশমা বানানোর ক্ষেত্রে। হাত আর চোখের মাপে অনেকটাই বুঝে ফেলা যায় কোন মাত্রার পাওয়ার দিতে হবে নতুন চশমায়। এবার মূল গ্লাস বাছাইয়ের পালা। বাজারে আছে নানা ধরনের এবং প্রয়োজন অনুসারে নানা রকমের গ্লাসের লেন্স। ক্ষতিকর আলট্রাভায়োলেট রশ্মি প্রতিরোধ করে এমন গ্লাস যেমন আছে, তেমনি ফ্যাশনেবল গেমিং গ্লাসও আজকাল পাওয়া যাচ্ছে সহজেই। কম্পিউটারে কাজের জন্য কিংবা পরীক্ষার পড়ার জন্যও আছে বিশেষ ধরনের গ্লাস লেন্স। ইউভি লাইট আসলেই গ্লাস ভেদ করছে কিনা সেটা পরীক্ষা করার জন্য আছে ব্যবস্থা, যাকে বলা হয় ব্লু কাট গ্লাস। বাজারে বিভিন্ন ধরনের গ্লাস আছে, আপনার বেশিরভাগ আর কি ব্লু কাট লেন্সটা আপনার চলতেছে। তো ব্লু কাটটার মধ্যে আপনার বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে। তো বিভিন্ন ধরনের কোয়ালিটির মধ্যে আপনার যে যেটা পছন্দ করতেছে বা যার সাথে যেটা দামে মিলতেছে সেটা নিতেছে। আবার এছাড়া আছে আপনার ওই অ্যান্টি রিফ্লেকশন হোয়াইট লেন্স, তারপর কাচের গ্লাস আছে। তো নর্মালি গ্লাসের প্রাইস ডিপেন্ড করে হচ্ছে আপনার পাওয়ারের উপর। এখন আপনার পাওয়ারটা যত হয় ওই পাওয়ারের উপর নির্ভর করে আপনার প্রাইসটা ঠিক হয়। তো আপনার কিছু কিছু আছে আপনার ক্রিটিক্যাল পাওয়ার, যেগুলো হচ্ছে আপনার প্রাইসটা অনেক বেশি। আর কিছু কিছু আছে হচ্ছে আপনার নর্মাল পাওয়ার, যেটা হচ্ছে আপনার পাওয়ার প্রাইসটা কম। যেমন সাদা গ্লাস হচ্ছে আপনার নর্মালি 200 থেকে শুরু হয়। তারপরে আপনার মনে করেন যে আপনার পাওয়ার যত ক্রিটিক্যাল হবে বা পাওয়ার বেশি হবে, সেক্ষেত্রে সাদা গ্লাসের দামটাও বাড়বে। আবার আছে অ্যান্টি রিফ্লেকশন, সেটা আপনার নর্মালি 300 থেকে বা 250 থেকে শুরু হয়। তো এটাও আপনার পাওয়ারের উপর নির্ভর করে দাম আপ ডাউন হবে। আর ব্লু কাট হচ্ছে আপনার সর্বনিম্ন 500 টাকা, 500 থেকে শুরু হয়। তো এই ব্লু কাটের মধ্যে আপনার 1500, 2000, 2500 টাকার মধ্যেও আছে। আবার এগুলোর মধ্যে যদি আপনার ব্লু কাট প্রোগ্রেসিভ লেন্স বা মুন বাইফোকাল বা ডি বাইফোকাল এগুলোর মধ্যেও যদি নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আপনার প্রাইস আপ ডাউন হবে। আবার মুন বাইফোকালের মধ্যে নর্মাল পাওয়ার আছে, আবার ক্রিটিক্যাল পাওয়ারও আছে। ক্রিটিক্যাল পাওয়ারগুলো যেমন আপনার ল্যাবে বানাইতে হয়, তো সেক্ষেত্রে দেখা যায় যে প্রাইসটা আপনার একটু বেশি হয়ে যায়, কারণ ক্রিটিক্যাল পাওয়ারগুলো ওগুলো রেডিমেড হয় না। আর নর্মাল পাওয়ার যেগুলো সেগুলো আপনার রেডিমেড হয়, ওটা হচ্ছে আপনার স্টকে থাকে, যে কারণে কাস্টমার চাইলেই ঘন্টাখানেক বা 1 ঘন্টা, অনেক সময় দেখা যায় যে দোকানে যদি থাকে বা আমরা রেডি রেখে দিই, সেক্ষেত্রে আমরা আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিই। মানে আমরা আধা ঘন্টা সময় নিয়ে থাকি। অনেক সময় দেখা যায় যে একটু কাজের চাপ পড়ে গেলে তখন আর কি সময়টা যাতে কাস্টমারকে কভার করে দিতে পারি, এই কারণে আর কি অনেক সময় আমরা বেশি সময় নিয়ে থাকি, অথচ কাজ হয়ে যায় খুব অল্প সময়ে। ফ্যাশনেবল সানগ্লাসের পাশাপাশি প্রেসক্রিপশন চশমা মানে ডাক্তারের দেয়া পরামর্শ অনুযায়ী চশমা বাছাইয়ে সচেতন হওয়া জরুরি। কারণ চোখের সাথে পাওয়ারের মাত্রা না মিললে হিতে বিপরীত ঘটতে পারে। শরীফুল হক, চ্যানেল 24।